এই অ্যানিমেটি হারিয়ে গেছে। একটা অ্যানিমে যা কিনা ডিস্টার্বিং এর শেষ সীমা পার করে ফেলেছে এবং এতটাই ডিস্টার্বিং যে মিডিয়াতে আসার পরে ডিলিট করে দেওয়া হয়েছে, যাকে কিনা অভিশপ্ত অ্যানিমেও বলা হয়, যা দেখলে মানুষ মারা যায়। তবে কেউ সত্যতার সাথে এখনো বলতে পারে না যে এই অ্যানিমেটার অস্তিত্ব আসলে কি ছিল কোনো সময়। অ্যানিমেটার নাম হচ্ছে সাকি সানোবাশি, যে এটা দ্য লস্ট অ্যানিমে নামেও পরিচিত। এই অ্যানিমেটি নিয়ে মাতামাতি শুরু হয় 4chan একটি পোস্টের মাধ্যমে। 4chan এখনকার সময়ে রেডিটের মতন, যেখানে একজন আরেকজনের প্রশ্নের উত্তর দেয়। অ্যানোনিমাস পোস্টার কি নিজের নাম লুকিয়ে রেখে এরকম। রেডিট তো চেনেন আর কি। রেডিট অন্য সব পোস্টের মতনই একজন পোস্ট করেছিল তোমার দেখা ডার্ক ওয়েবের মধ্যে সবচেয়ে ভয়ানক জিনিস কোনটি। সেখানে অ্যানোনিমাস নামের একজন প্রশ্নের উত্তর লিখেছিল আমি ডার্ক ওয়েবে একটি অ্যানিমে দেখেছি যেখানে কয়েকজন নগ্ন মেয়ে একটা টয়লেটে আটকে যায় এবং অনেক দিন এভাবে থাকার পর তারা আর এভাবে থাকতে পারছিল না, তাই তারা আরেকজন মেয়ের কাছে মৃত্যু প্রার্থনা করতে থাকে। মেয়েটি তার মাথায় জোরে জোরে আঘাত করে এবং মেয়েগুলোকে সেখানে মেরে ফেলে। এর সাথে অ্যানোনিমাস লোকটি অ্যানিমেটি সম্পর্কে কিছু এভিডেন্স দেয়, কিছু ছবি বা স্ক্রিনশট এরকম। পরবর্তী সময়ে এই অ্যানোনিমাস লোকটির নাম ওপি দেওয়া হয় এবং সাকি সানোবাশি সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া হয়। অ্যানিমের অ্যানিমেশন 90 দশকের ছিল, কোনো সাউন্ড ট্র্যাক ছিল না, রানিং টাইম মাত্র 30 মিনিটের মতন ছিল, জাপানিজ ডাবের সাথে ইংলিশ সাবটাইটেল পাওয়া যায়। মানে এখন আর পাওয়াই যায় না অ্যানিমেটা আর কি। যাই হোক, অ্যানিমেতে কোনো রকমের ক্রেডিট মেনশন ছিল না, মানে অ্যানিমেটা কে বানিয়েছে, কোন স্টুডিও বানিয়েছে বা ডিরেক্টর হ্যান তেন কিছুই না। তখন এই জিনিসগুলো আগুনের মতন ভাইরাল হওয়া শুরু করে এবং দিন দিন এই লস্ট অ্যানিমের কমিউনিটি আরো বড় হওয়া শুরু করে। কয়েকজন এটি নিয়ে মন গড়া মতামত তৈরি করেছিল, আবার কয়েকজন ভিডিও বানিয়ে টাকা কামানোর ধান্দায় পড়েছিল। কিন্তু সাকি সানোবাশি অ্যানিমের কমিউনিটিতে সবচেয়ে বড় ধাক্কা তখনই আসে যখন রেডিটে ওই ওপি নামের অ্যানোনিমাস লোকটা পুরাতন ওই এভিডেন্স সহ একটা পোস্ট দেয় যেখানে লিখেছিল আই এম দ্য ওপি অফ সাকি সানোবাশি, ইটস ফেক এন্ড আই এম সরি। এরপরে আরো কিছু লেখা আছে যেটা রেডিটে সার্চ দিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে আর কি, যেখান থেকে শুরু হয়েছিল সেইখানেই শেষ হলো? কিন্তু না, সাকি সানোবাশির ক্ষেত্রে এমনটা হয় না। সাকি সানোবাশি কয়েকদিনে যত ফ্যান পেয়েছিল তার মধ্যে বেশিরভাগই এই রেডিটে আসা ওপিকে ফেক মনে করছিল, কিন্তু রেডিটে পোস্ট করা এই ওপি তার সকল এভিডেন্সই দিয়েছে। এরপরেও ফ্যান্ডমের মতে সে ফেক, কারণ এত বছর ধরে এমন একটা ছবিকে কালেক্ট করে রাখার তো কোনো মানেই হয় না। এছাড়াও সাকি সানোবাশি অ্যানিমের নিজস্ব কভার ফটো রয়েছে, তাহলে এখন তো কোনো প্রশ্নই হয় না যে সাকি সানোবাশি দ্য লস্ট অ্যানিমে ফেক হবে। কিন্তু না, এই অ্যানিমের কভার পিকও ফেক, যা কিনা স্কুল গোস্ট স্টোরিজ নামে একটা অ্যানিমের সিন থেকে নেওয়া। তাহলে কি পরবর্তী সময় রেডিটে যে পোস্ট দেওয়া ব্যক্তিটা সেও ফেক ছিল? যে ব্যক্তি নিজের আসল নামটাও ব্যবহার করছে না, তার সত্যতা জানা যাবেই বা কিভাবে? পার্সোনালি আমার যা মনে হয়, সাকি সানোবাশির ঘটনাটি ওপি যেভাবে বর্ণনা করেছে যদি ঠিক সেই রকমই হয়, তাহলে আমার মনে হয় যে এই অ্যানিমেটা আসলে এক্সিস্ট করে না। কারণ এমন ঘটনার অ্যানিমেকে ডিলেট করে দেওয়া বা তার অস্তিত্ব একদম ইন্টারনেট থেকে মিটিয়ে দেওয়ার এর কোনো মানেই হয় না। এই অ্যানিমের চাইতে ডার্ক আরো অ্যানিমে আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিডোরি দ্য গার্ল ইন দ্য ফ্রিক শো, যে মুভিটাকে গুগলে সার্চ দিলে সহজেই দেখতে পারবে। তাহলে সেই মুভিটা যদি ইন্টারনেটে অ্যাভেলেবল থাকে, তাহলে সাকি সানোবাশি ডিলিট করে দেওয়ার তো কোনো মানেই হয় না। এতটাও তো ডার্ক না। আসলে মিডোরি কত ডার্ক সেটা মিডোরি একবার দেখলেই বুঝতে পারবে। আমি দেখেছি অ্যান্ড দ্যাটস হরিবল, প্রিটি হরিবল, টোটালি হরিবল, রিয়েলি হরিবল। আমি শুধু আমার মতামত দিলাম, আপনারাও চাইলে কমেন্টে নিজের মতামত দিয়ে যাবেন যাতে এই আনসলভড মিস্ট্রি সম্পর্কে আরো ভালো করে জানা যায়।